জীবনটা সফল হয়ে গেছে। মনে রাখবেন যে প্রত্যেক মানুষের একটাই উদ্দেশ্য, কি? ভগবানকে পাওয়া। আমরা জানি না বলে আমাদের, একটু আগে আমি একটা প্রোগ্রাম করে এলাম অমৃতপুরে, তো সেখানে অনেক ভক্ত এসছে, তাদেরকে আমি বললাম যে জানো তুমি কে, তাদের যে পরিচয় যখন দিলাম আমি, তারা এত আনন্দিত হলো যে প্রভু আমরা যেটা কোনদিন শুনিনি, যে আমাদের এটা পরিচয়, আমরা ভগবানের সন্তান। সেখানকার অনেক ভক্ত তারা বলল যে মালা জপ, আমরা মালা জপ করবো প্রভু, আমরা এইভাবে থাকতে চাই। আমরা জানি না বলে আমাদের কি করছি, আমরা ভুল পথে যাচ্ছি আমরা। কিন্তু যারা জেনে যাবে তারা অবশ্যই এটা খেয়াল রাখবে, কারণ মরতে সবাইকে হবে। আমি আগের দিনও বলেছিলাম যে জগতে আমরা বাঁচার জন্য আসিনি, সবাই কিসের জন্য এসেছি? মরার জন্য এসেছি আমরা। এটা হচ্ছে বাস্তব সত্য, এর থেকে শ্রেষ্ঠ সত্য নেই এই জগতে, যে সবাইকে একদিন মরতে হবে। কিন্তু মরার সময় যদি আমি ভগবানকে পেয়ে যাই, তাহলে আর আমার কোনো চিন্তা নেই, কারণ আমি ভগবানের ধামে যাব। কি কি আছে সেখানে? ভগবান আমার সাথে সবসময় খেলাধুলা করবেন, হাত ধরে নিয়ে যাবে ভগবানকে, খেলতে চাই। ভগবান আমার সাথে নৃত্য করবেন, গান করবেন, আমার সাথে বসে খাবেন, আর ভগবান আমার দিকে তাকাবেন আর আমি ভগবানকে তাকাবো। দুইজন চোখ ফেরাতে পারবে না। কি আনন্দ, কি আনন্দ সেখানে যেতে হবে। আর ভগবান সবসময় এভাবে হাত দুই বাহু বাড়িয়ে আছে, কার জন্য? আমাদের জন্য, সবার জন্য। কখনো হাত নামান না, সবসময় হাত বাড়িয়ে আছে। এসো এসো এসো, আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, এসো এসো। সবসময় ভগবান রেডি। কিন্তু আমরা এই মুখটা ফিরিয়ে দিচ্ছি, বলছি না কাঁকড়া বিচা খেতে হবে, আমার কাঁকড়া বিচা খেতে হবে। ভগবান ঘিঘি খাবো, ঘিঘি বুঝলেন? অনেকে খায় এরকম, অনেকে ঘিঘি বলে, অনেকে ডোকা বলে, শামুক বলে, অনেকে চোখ ভালো হয় না, দারুণ মাথায় যে ভালো এক্সপিরিয়েন্স। তো রাজা ভরত খুব আনন্দিত। কেন আনন্দিত? ভগবানকে আজকে আমি পাবো। একদম অ্যাডামেন্ট যে আজকে আমি মৃত্যুর সময় শুধু ভগবানই চিন্তা করবো, আমি পারবো। কেন পারবো? এবার আসল পরীক্ষা। লীলাদিত্যা কেন পারবো? শ্রেয়স কেন পারবো? অনুষ্কা দেবী কেন পারবো? আমি সারা জীবন ভগবান ভক্তি করেছি। রাজা ভরত, জনভরত কি করেছে? সারা জীবন ভগবান ধ্যান করেছেন। এর জন্য ওনার একদম বিশ্বাস। কি বিশ্বাস? তো আমরাও যদি সারা জীবন করি, তাহলে আমরা শেষ সময় অবশ্যই